পটল দিয়ে অনেকভাবে তরকারি রান্না করা হয়। আমরা পটলের বিভিন্ন আইটেম রান্না করে খেয়ে থাকি। আজ রান্না করব পটলের সরিষা বাটা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। পটলের সরিষা বাটা রান্না করার জন্য আমি পটল নিয়েছি। আমি 8টা পটল নিয়েছি। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিই। খোসা ছাড়ানো হলে হালকা চিড়ে নিই। মাঝে মধ্যে হালকা করে চিড়ে নিচ্ছি, এতে নুন হলুদ ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করবে। আমি একই পদ্ধতিতে আরও একটি পটল ছিলে নিচ্ছি। খোসা ছাড়িয়ে পটল ছিলে নিচ্ছি। এবং একইভাবে মাঝে মাঝে হালকা করে চিড়ে নিচ্ছি। পটল কাটা হয়ে গেছে। এরপর পটলগুলো ভালো করে ধুয়ে নিই। সরিষা ও চেরা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিই। এরপর কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিই, শুকনো লঙ্কা, কালো জিরা, খোসা ছাড়িয়ে কেটে নেওয়া পটল, পরিমাণ মতো নুন। পটলগুলো ভালো করে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিব। ঢাকনা দিয়ে ভাজলে পটল ভিতর থেকে সিদ্ধ হয়। আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো 8-10 মিনিট ভেজে নেওয়ার পর তাতে হলুদ গুঁড়া দিই। হলুদ গুঁড়া দিয়ে আবারও 2 মিনিট ভেজে নিই। 2 মিনিট ভাজার পর সরিষা মরিচ বাটা দিয়ে দিই। পরিমাণ মতো চিনি দিই, এতে স্বাদ ভালো হয়। চিনি দিলে তরকারির স্বাদ ভালো হয়। রেডি। আমি এখন নামিয়ে নিই। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।